মানুষ বানাবার একটাই কাজ ইবাদত। কার ইবাদত? ইবাদত মানি মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ টানো, জিকির করো না। জীবনে তুমি যা করবা, যা বলবা সব হবে ইবাদত। কান্না করো ইবাদত, ঘুমাও ইবাদত, হাসি দিবা ইবাদত, নামাজ পড়বা ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, কাউকে বন্ধু মনে করবা ইবাদত, কাউকে দুশ্মন মনে করবা ইবাদত। তবে বিনা শর্তে না, দুইটা শর্ত থাকলে হবে ইবাদত। এক নাম্বার, আমি যা করব, যা বলবো সব আমার আল্লাহকে খুশি করার জন্য, রেজা বিল কাজা। আর আমি যা করব সব হবে মদিনার নবীর আদর্শ অনুযায়ী। নবীজির আদর্শ মেনে কাউকে দুশ্মন মনে করো ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শ মেনে বাথরুমে যাও ইবাদত। আর রসুলের আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বা, কাজে লাগবে না। নবীর আদর্শ বাদ দিয়ে রোজা রাখলেও সওয়াব হবে না। একজনে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে দাঁড়ায় কয় বেজোর পরে লাভ কি, আর 1 রাকাত বাড়াইয়া জোর বানাইয়া 4 রাকাত করি, আল্লাহ খুশি হবে। আল্লাহরে 2টা সেজদা দিলে বেশি আল্লাহ খুশি হবে। 4 রাকাত বানায় দিল মাগরিবের 3 রাকাতের, কত পরিমাণ সওয়াব হবে। কেন বলে নবীর আদর্শে নাই। একজনে 30টা রোজা রাখার পরে আবেগ বেড়ে গেছে, ও আল্লাহ পুরা বছর কেন দিলা না, একটাও ভাঙতাম না। যেহেতু দাও নয়, অন্তত একদিন হলো ঈদের দিনটা রোজা রাখি। ঈদের দিন রোজা রাখলে কবুল হবে? কেন হবে না? কেন হারাম? হ্যাঁ, নবীর আদর্শে নাই। এজন্যই তো বলি রসুলের আদর্শ পারফেক্ট, দুনিয়ার সবার আদর্শ নাপাক। একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। নবীর আদর্শ পুত পবিত্র। ওই আদর্শ আজ আমার মধ্যে থাকার কারণে আমার সম্মান। ওই আদর্শ 1500 বছর পরে স্কুলের ছেলের মধ্যে আসার কারণে তারও সম্মান। ও আমার যুবক বাবারা, স্কুলে কলেজে পড়নেওয়ালা নামাজি কি কেউ নাই? ওর সম্মান কম। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই? খুঁজিয়া দেখো, সম্মানেরও অভাব নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সম্মানও অনেক। অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও আমার কলিজার যুবক, তোমার জেনারেল লাইনের ছেলেটা যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি তোমার বিবেক দিয়ে জবাব দাও, তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি পারো না কেন? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপাল খারাপ। কারো বরদোয়া লাগছে বলো? অবশ্যই বরদোয়া লাগছে। হয়তো মা বাবার বরদোয়া লাগছে, কি জানি মায়েরে কথা বইলে কাদাইছো রে বাবা। শিক্ষকের বরদোয়া লাগছে, কোন কথা বলে জানি শিক্ষকের বেয়াদবি করে কাদাইছো। না জানি আবার আলেম ওলামার সাথে বেয়াদবি করে কাদাইছো, বরদোয়া লেগে গেছে। এই 3 জায়গার বরদোয়া লাগলে কপাল শেষ। আর এই 3 জায়গার দোয়া পাইলে তোমার মতো সফল জীবনওয়ালা কেউ হবে না। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম কেন? একজন হোমিওপ্যাথিক ডাক্তার। কে জানে তার বাবা কে, কে জানে তার মা, কে জানে তার বাড়ি কই। গোটা দুনিয়া তাকে চিনে ফেলেছে সম্মানের মহাব্বতে। টাকার কারণে না, ক্ষমতার বাহাদুরিতে না। একজন হোমিওপ্যাথিক ডাক্তারের এত সুনাম, অবশ্যই 3 জায়গার দোয়া লাগবে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া।
এই 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও, কসম আল্লাহর, সর্বোচ্চ সম্মান তোমার হবে এই দেশে। এই 3 জায়গার দোয়া নিয়ে তুমি ইঞ্জিনিয়ার হও, সর্বোচ্চ সম্মান। 3 জায়গার দোয়া নিয়ে তুমি প্রফেসর হও, সম্মান। আর এই 3 জায়গার কোনো এক জায়গায় যদি বেয়াদবি করে ডাক্তারও হও, তাসলিমা নাসরিনের মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালায়ে যেতে হবে। এমন পালান পালাবা যে লাশটাও জমিনে আর আসার কোনো সম্ভাবনা নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এতক্ষণ আমি আপনাদের কথা শুনাইলাম, কতটা কষ্ট হয় আমি বুঝি, কিন্তু একবারও বলি না আমার মতো হুজুর হও, টুপি লাগাও। ও এলাকার মা বোনেরা, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, এসপি, ডিসি, ওসি বানাবেন, তবে দাবি আমার ছোট, একটা বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন আলেম কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, মা বাপ কষ্ট না পায়। আওয়ামী লীগ করে কিন্তু বেয়াদবি করে না, এখনো সে শান্তিতে আছে না নাই? বিএমপি করে, কারো উপরে জুলুম করে নাই, বেয়াদবি করে নাই, শান্তিতে আছে না নাই? মাদ্রাসায় টাকা পয়সা দান করে, হুজুরদের সাথে সম্পর্ক এখনো আরামে আছে। আল্লাহ দেখায় দেয় নবীর আদর্শই হলো শান্তির ঠিকানা। হুজুর হইলেই শান্তি, এটা কি কোনো গ্যারান্টি আছে? না। আমি হুজুর হইয়া যদি নবীর আদর্শ মতো না চলি, কপাল আমারটাও শেষ হয়ে যাবে। আর তুমি হুজুর না হইয়া জেনারেল লাইনে থাইকেও যদি নবীর আদর্শে নামাজ পড়ো আর কলেজে পড়ো, তোমারও দেখবা শান্তি আর সম্মান। ঢাকা কলেজে কত ছেলেরা ক্লাসে যায়, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। একজনে জিগায়, ভাইজান কোন মসজিদের জুমা পড়ান? আমি আরবিই পারি না। কত এই সুরত কেন? কই যান? কয় ঢাকা কলেজে পড়ি। কয় এই হালাতে? বলে হ্যাঁ। ক্লাসে কেউ কিছু কয় না? কয় কি কয়? শিক্ষক শিক্ষিকারা দোয়া করে, পুরা কলেজের মধ্যে একটা ভালো ছেলে আছে। আমি বললাম মেয়ে নায়িকা আছে? মেয়েরা কি মাঝে মাঝে আড্ডাখানায় ডাকে না? বলে ডাকে। সবাই মিলে যাবে পার্কে, রিসোর্টে যাবে। তখন আমি কেমনে যাই? আমি ইস্তেগফার পড়তে থাকি, আল্লাহর কুদরত। আমার ক্লাসের একটা মেয়ে ডাক দিয়া কয়, ও আল্লাহর পথে আছে, ওরে সাইরা দে, ডিস্টার্ব করিস না, আমরা চল। বাস, আল্লাহ আমার পক্ষে একজন লাগাই দিছে। এভাবেই আল্লাহ বাঁচান। আপনি যদি নিয়ত করেন আমি হালাল খায়া মরমু, নাইলে না খায়া মরমু, হারাম খাবো না, একটু কষ্ট হলেও দেখবেন হালাল দরজা খুলে গেছে। আপনার তো সেই একইনি নেই, বরং মোটামুটি খাইয়াও আল্লাহরে গালি দেয়, শুকর নাই। এরে আম্মা জানেরা, আপনাদের মতো কত মা কত বোন এই এলাকায় আছে, এখনো পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না? এই স্টেজের ভেতরে কয়েকটা ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, এরা কোরআনে হাফেজ। এদের মা বাবার জীবনটা কতই যে ধন্য। আপনি যদি একটা কোরআনওয়ালা ডাক্তারের মা হইয়া কবরে যেতেন, আপনি যদি আপনার সন্তানটাকে কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাইয়া কবরে যেতেন, আপনার জীবনটা ধন্য। আপনার সন্তান ডাক্তারিও করত, রোগীও দেখত, কোরআন তেলাওয়াতও করত, নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করত। এমন একটা ডাক্তার বানায় যান, সুনামও হবে, দোয়াও হবে। এখনো সময় আছে, তওবা করেন। মনটাকে আমার আল্লাহর দিকে ঘুরাইয়া মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে মনের আশা পূরণ করতে গিয়ে কত গুনাহ করেছি। ও আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার দোয়া নিয়ে চলব, স্বামীর মাল হেফাজত করব, মোবাইলে সময় নষ্ট করব না। ও আমার কলিজার যুবক বাবা,
জীবনে তো কম দাড়ি কাটলা না, কম বেপরদায় চললা না, পার্কে কম দৌড়াইলা না, সারা রাত মোবাইল তো কম চালাইলা না, এখনো কি আশা মিটে নাই? আর কতবার দাড়ি কাটলে তোর আশা পূরণ হবে? কতবার পার্কে গেলে আশা পূরণ হবে? কত রাত মোবাইল চালাইলে তোর আশা পূরণ হবে? এবং এটাও বল, তোর হায়াতের বাকি আছে কয়দিন? এমন একটা দিন নাই গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ নাই। আজরাইল আইসা যদি দেখে গানের তার লাগানো। আজকে একজনে দেখাইলাম গো, মাদ্রাসার লাইনে একটা ছাত্র, ছোট বাচ্চা, তাহাজ্জুদ পড়তে গিয়া মরে গেছে। দেখেন না গতকালকের